এরা নজন যুবকেরা ভেবে ভেবে দেখুন, ও শুধু শোনার জিনিস নয়, ও শুনে ভাবার জিনিস। আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকরও শুনেছে, উমারও শুনেছে, আলী শুনেছে, উসমান গানি হুজুররা শুনেছেন, এদিকে আবু জেহেল উতবা সাইবাও শুনেছে। তারা জাহান্নাম কিনেছে, আর আবু বকর, উমর, উসমান, আলী দুনিয়া জমিন থেকে জান্নাতি ঘোষণা হয়েছে। সবাই তো শুনে ভাবতে হবে, বুঝতে হবে, সেই রাস্তায় যেতে হবে। ওয়াজের বাংলা হচ্ছে ভালো কথার উপদেশ দেওয়া। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবেসে তোমাকে আমাকে বানালো। যদি বা দুনিয়া জমিনে আসলেন, চোখ ছিল কিন্তু রোশনি ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, হাত পা ছিল কিন্তু ক্ষমতা ছিল না চলার, ঠিক তো নাকি? মুখ ছিল, ঠোঁট ছিল, জিভ ছিল, জবানে কিন্তু কথা ছিল না। সময় আস্তে আস্তে যত যায়, আমার আল্লাহ সৈয়ুল কাদির তোমাকে কত সুন্দর দৃষ্টি শক্তি দিল। এক মুহূর্তে জমিন দেখো, আসমান দেখো, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা আছে, দুটো চোখে 26,000 কোটি ক্যামেরা আল্লাহ রেখে দিয়েছে। কে তিনি? কি ক্ষমতাশালী! দুনিয়ায় যখন তুমি আমি এসেছি, দিন যত যায় আস্তে আস্তে আমার তোমার ছোট্ট একটা দাঁত বেরিয়েছিল, তাই তো নাকি? ভাবো আর বোঝো তোমার রব কত ভালো, কত পিয়ার করে। সবাই খুশি, তোমার ঠোঁট সরিয়ে সরিয়ে মা বাপ দেখছে, আত্মীয়রা দেখছে, বাচ্চা দাঁত বেরিয়েছে, দাঁত বেরিয়েছে, কত খুশি আনন্দ করতে লেগেছে। কিন্তু একবার দিমাগকে তুমি কি লাগিয়েছো, যেভাবে তোমার আমার দাঁতটা বড় হওয়ার গতিতে বাড়ে, আল্লাহ যদি না রুখে দিত, আজকে দিনে তোমার আমার দাঁতগুলো জমিনের ভেতরে পুঁতে যেত, এত বড় বড় হয়ে যেত। কিন্তু আল্লাহ তা করেনি, তোমার আমার জন্য যতটুকু মানান ততটুকু দিয়ে আল্লাহ বলে দিয়েছে রুকে যা, সঙ্গে সঙ্গে রুকে গেছে। কে ইনি? কে বলুন? আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু আল্লাহ নয়, আল্লাহু আকবার, সব থেকে মহান। তোমার আমার জবানে কথা ছিল না গো, তুমি আমি জবানে কথা বলবো। আরে তোমার আমার জবান দিয়ে হঠাৎ একদিন স্পষ্ট ভাবে তোমার আমার আল্লাহ বার করে দিলেন মা। কি আদর করে সবাই চুমা দেয়, বলনা রে দাদু, বলনা রে দাদি, কিন্তু বেরোচ্ছে না, শুধু বলে মা। এত দাদু শুনতে চাই, একবার আমারটা বল, হচ্ছে না মা। কিন্তু আমার মদিনাওয়ালা দুনিয়া এসে মা বলেন, সিজদায় পড়ে গিয়ে বলেছিল হাত হাত হাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। তুমি
তুমি আমি দুনিয়ার জমিনে কথা বলতে শিখলাম, আস্তে আস্তে শরীরে তাকত আল্লাহ দিতে লেগেছে। তুমি আমি কানে শুনতে লাগলাম, তুমি আমি বড় হতে লাগলাম, তুমি আমি হাতের শক্তিশালী হলো, তোমার আমার পা শক্তিশালী হলো। দেখো আব্বাস সিদ্দিকী এক জায়গায় 2.5 ঘন্টা আলোচনা করে গাড়িতে রানিং আস্তে আস্তে যতটুকু চামচের সাহায্যে আল্লাহ খাওয়ালো, গাড়িতে বসে খেলা। নিশ্চয়ই জানো গাড়িতে বসে খাওয়া কিভাবে হয়, দোলে ইদিক উদিক ব্রেক মারে। কি আবার এসে নামাজ পড়ালো আল্লাহ, আবার দেখো এখানে এসে চিৎকার দিচ্ছি, কে বলাচ্ছে ভেবে দেখো, কার দয়ায় আওয়াজটা বেরোচ্ছে ভেবে দেখো। আহারে আব্বাসের পাগল হয়ে গেলে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। তোমার ভাইজানকে যিনি বাঁচিয়ে রেখেছে, তোমার বাবাজিকে যিনি বলাতে দিচ্ছে, সেই আল্লাহ জিন্দাবাদ। সেই আল্লাহর জন্য কখন তুমি সেজদা দিলে, সেই আল্লাহর জন্য তুমি কি করলে, ভাইজানের জন্য এসে বসে গেলে। আর মুয়াজ্জিন যখন মসজিদে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কেন তুমি কাজ ছেড়ে আল্লাহর জন্য গেলে না? যে তোমার ভাইজানকে গত বছর আনেনে, এই বছরে আনলো সব কিছু তার ইশারায়। এই বছরও তিনি পারতেন কোনো বিমা দিয়ে আমাকে বেডে শুইয়ে রাখতে, তা রাখে না, তোমাদের কাছে এনে দিল। বিমাকে খাটাও এ আমার বোনেরা, এ আমার নজওয়ান যুবকেরা, তোদের হাত ধরে বলে যায় জীবনটা শেষে দিন নয় রে। আসো ভাইকে ভালোবাসো ঠিকই আছে, কিন্তু এই ভালোবাসা আল্লাহর জন্য করো গো, আল্লাহর জন্য ভালোবাসো গো। সবার আগে আল্লাহ আল্লাহ রসুল। কেন তুমি মসজিদে গেলে না? তোমার ভাই তো তোমাকে কখনো বারণ করেনি, কেন গেলে না? তুমি যদি মসজিদে যেতে, সিজদা দিতে, রুকু দিতে, আমার আল্লাহ কিয়ামতের দিনও তোমার সাথে জান্নাতি বানাতো। এই দিকে দেখেন না, ওইদিকে তাকিয়ে যদি মরণ কপালে থাকে বেঁচে যাবেন না। হুজুরের নাম ভুলে যাচ্ছে, আলেম সাহেবদের মনে পড়লে বলবেন। একজন ইমাম সাহেব, মানে ইমাম বলতে আমাদের মসজিদ ইমামের কথা বলছি না, ইমাম। ইমাম 2 ধরনের হয়, একটা মসজিদে এনাদের সুগরা বলা হয়, ছোট ইমাম। কুবরা হলো যারা দিনের ইমাম। একজন দিনের ইমাম একটা মসলা বার করছিলেন হাদিস কোরআন ঘাঁচতে ঘাঁচতে। তা তিনাকে একটা বিষধর আক্রমণ করেছে। উনি বুঝতে পারছে যে আমাকে কেটেছে কিছু একটা, যেটা জ্বলনও শুরু হয়েছে। তথাপি উনি কাজ বন্ধ করেনি। কেন? আমি রসুলের হাদিস বলছি। মরণ কবুল তো হাদিস ছাড়তে কবুল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ওই কি বলে ওটা, বক্স ভ্যানে ছিল, কোনোভাবে হয়তো লেগে উল্টে গেছে। আল্লাহ হেফাজত করুন। কোরআনের মাহফিল, শরিয়তের মাহফিল, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মাহফিল, এখানে আল্লাহ দয়ায় ক্ষতি হয় না। আল্লাহ হেফাজত করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়াতে অসুবিধা নেই তো? দরুদ পড়া কি টাইম পাস নাকি? হ্যাঁ, দরুদ পড়াটাও কাজ। যিনি নামাজ কাজ দিয়েছে তিনি দরুদ পড়ার কাজ দিয়েছেন। সাল্লু, তোমরা দরুদ পড়ো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরা দরুদ পড়ো আমার হাবিবের উপরে। তাই আমরা দরুদ পড়াই। বুঝতে পারছেন তো?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না গো। কেন আমাদের ঘরের ছেলে মেয়েরা নামাজ কাজা করে? ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আপনারা কি জানেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জবাব নেবে? কেন তোমার বাচ্চা নামাজ পড়লো না? জবাব দাও। কেন তোমার মেয়ে নামাজ পড়লো না? জবাব দাও। আপনারা কি করলেন? বাচ্চা কোনকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে গেলেন না, কেন নিয়ে যেতেন না? এটাই তো আমাদের বড় মিস্টেক হয়ে গেছে। আজ আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায়, এখন থেকে যত ছোট ছোট বাচ্চা আছে যারা বুঝ জ্ঞান হয়েছে, মসজিদে পিশাবটা করতে নাই, এইটুকু জ্ঞান রয়েছে, বাইরে গিয়ে পিশাব করতে হয়, এইরকম বাচ্চা ছেলেকে নানা নানা সাথে করে, দাদুর সাথে করে তাকে মসজিদে নিয়ে যাবে। 1 বছর আপনার সাথে যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর যাবে, দেখবেন ও 10 বছর বয়স হয়ে গেছে, আর নিয়ে যেতে হবে না। অটোমেটিক সময়ে সময়ে ও আল্লাহর ঘরে চলে যাবে। এখন আসো তোমাদের কথা বলি, কেন তোমরা নামাজ কাজা করো? তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসো, তোমরা কি দেখলে না? দেখো না দুপুর বেলা তোমাদের ঘরে কে খাওয়ালো? দেখো না গো সকালে তোমাদেরকে কে খাওয়ালো? কে তোমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে? তোমরা কি জানো? তোমার আমার অন্তরে বুকে হাত দিয়ে বলো, এমনও এমনও পাপ তোমার আমার আছে, যদি তোমার আমার বাপ মা জানতো ঘর থেকে বার করে দিত, খেতে দেওয়া তো দূরের কথা, আল্লাহ সব জানে, তথাপিও তোমার আমার মুখ থেকে খাবার কেড়ে নাই নে গো, তথাপিও তোমাকে আমাকে তার রহমতের কোল থেকে তাড়িয়ে দেয় নে গো। অথচ যখন তুমি আমি পাপ করে বেড়াই, নামাজ কাজা করে বেড়াই, গান শুনে বেড়াই, যাত্রায় যাই, ফাংশনে যাই, কোনো অন্যায় করি, ওই সময় আমার আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার বান্দারে যাস না, নাচ না, অন্যায় করিস না, নামাজ কাজা করিস না, গান যাত্রা ফাংশনে যাস না রে বান্দা, কেন আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে অনেক সুন্দর সুন্দর শিল্পী রেখেছি, অনেক সুন্দর সুন্দর তোদের জন্য গান গিয়ে শোনাবার ব্যবস্থা রেখেছি। গল্প বলছি না, আল্লাহ নবী নিজে দেখে এসেছেন। এই কোরআন হাদিসকে তো টালি করে শয়তানের দলের আমাদেরকে এই সব ধোঁকার মধ্যে জড়িয়ে দিয়ে আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করতে লেগেছে। এইভাবে আল্লাহ বারবার বলে, আর ফেরেশতারা দেখে ওই সময় বলতে লাগে, আল্লাহ আমরা তো আপনার কত ইবাদত করি, দাসত্ব করি, তথাপি আপনি কেন ওদেরকে বারবার ডাকে? ওরা তো আপনাকে সাড়া দেয় না। আমার আল্লাহ বলতে লাগে, ফেরেশতারে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে বড়ই ভালোবাসি। আমরা কিন্তু শুনি না, বেরিয়ে চলে যাই, যে গুনাহ করি, গান শুনি, যাত্রায় যাই, সিনেমা দেখি, ফাংশন করি, গুনাহ করে ফেলি, করে ফেলার পরে আবার আল্লাহ কি বলে, ওই বান্দা করে ফেলেছিস, চুপি চুপি তওবাটা করলে আমি মাফ করে দেবো। আমরা তাও করি না, তাহলে আমরা কত খারাপ বলবো। যেদিন এই হয়ে গেছে তওবা করেলে, আল্লাহ বলে তওবাটা করেলে, আমি ফেরেশতাকে নিষেধ করেছি লিখবি না, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত লিখতে নিষেধ করে থাকে, আর রাত্রিরে করলে ফজর পর্যন্ত লিখা নিষেধ থাকে। যদি তওবা করে লাই মাফ করে দেবে, আমরা তওবাটাও করি না। কি খেয়ালে থাকি আল্লাহ জানে। কিন্তু যেতে সবাইকে হবে কবরে, যেতে সবাইকে হবে কবরে। কবরটা কয়েক ধরনের হবে, তার মধ্যে এক ধরনের কবর জাহান্নামের একটা গর্ত হবে, যার মধ্যে 99টা জাহান্নামের সাপ থাকবে। যুবক, দুনিয়ার কেউ দেখতে না পেলেও তোমাকে শুইয়ে দেবে, কিন্তু তোমার ওই সাপের সাথে থাকতে হবে। যার একটা নিঃশ্বাসে দুনিয়ার গাছপালা
গজানো বন্ধ হয়ে যাবে। এত এত পাওয়ারফুল গল্প বলিনি আমরা উলামারা, তোমাদেরকে ভয় আমরা দেখাচ্ছি না, সত্যটা বলছি। অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? ভাবো, ভাবতে হবে। আল্লাহ শরীরে তাকত দিল, খাটছো, মেহনত করছো, সব তোমার জন্য, করো। কিছু সময় 5 বার ডাকছে আল্লাহ, আয় আমার কাছে, সেজদা দে। তোরই উপকার হবে, শরীরও ফিট থাকবে। যখন কোন বান্দা বান্দি দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়ে দেয়, তুমি আমি কি জানি? মার্বেলের মসজিদে নামাজ পড়লে মনে করি কপালটা মার্বেলে পড়েছে, মখমলের ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মখমলে পড়েছে, মাটির ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মাটিতে পড়েছে, হাত দেখতেও পাই কপালে মাটি লেগেছে। কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা না, তোমরা যখন সিজদায় মাথা নত করে দাও, তোমার আমার সুরুষটা আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা পড়ে যায়। এই না জানিরা, আমরা বোনেরা, যখন তুমি আমি সিজদা দিই না, আমার আল্লাহ পাক বলতে লাগে, বান্দারে এতই তোর গরম, এতই তোর কি অহংকার, তুই কি তোর মালিকের কুদরতি কদমে মাথা দিবি না? অথচ তুই কি জানিস, তুই যখন আমার সামনে দাঁড়িয়ে যাস নামাজের জন্য, কিয়ামে দাঁড়িয়ে গিয়ে নিয়তটা বাঁধি, যখনই তুই পড়তে শুরু করিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে তেলাওয়াত শুরু করে দিলি, ওরে আমার বান্দারে, একেবারে আমি কুদরতি ভাবে তোর সামনে থাকি, তুই আমাকে দেখিস না, কিন্তু আমি আল্লাহ তোকে দেখছি, জেনে রাখবি। আমি তখন তোর সঙ্গে কথা পর্যন্ত বলতে থাকি। এ বান্দারে, যখন তুই সিজদায় পড়ে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান পবিত্র, রাব্বিয়াল আলা সব থেকে পবিত্র রব আপনি, সব থেকে পবিত্র রব আপনি, এই কথা যখন তুই বলতে থাকিস, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আমার ফেরেশতাদের দেখে দেখে বলি, ওই দেখ ফেরেশতার ওই যুবকটা কত গুনাহ করেছে, জেনা করেছে, মদ খেয়েছিল, টিভি দেখেছিল, গান শুনেছিল, যাত্রায় গিয়েছিল, অন্যায় করে করে ছেলে মেয়েগুলোর মাথা ঝুঁকে গেছে, কিন্তু সব কিছু বিলিয়ে দিয়ে এখন আমার কুদরতি কদমে মাথা দিয়ে আমার পবিত্রতার কোনো গান গাইতে লেগেছে। এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওদেরও জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদের পাক পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ বোঝার চেষ্টা করেন, নামাজ পড়েন আমার ভাইরা। আজকে আমার ছেলে ভাইদের মধ্যে কয়েকটা জিনিস খুব খারাপ। এক, নিজেরা পড়ে না, এই না পড়াটা একটা বড় অন্যায়। নিজেরা পড়াশোনা করে, কমসে কম এই বাংলায় কিভাবে ইসলাম এলো, দেশে কিভাবে ইসলাম এলো, এই জীবন ইতিহাসগুলো তো পড়ো। আর আল্লাহ যে কাজটাকে ফরজে আইন করে দিয়েছে, কোনোভাবে ছাড় না। অসুস্থ থাকলে ইশারায় ইশারায় পড়তে হবে। তুমি ওপর হতে পারছো না, বসতে পারছো না, চেয়ারে পড়ো, চেয়ারও বসা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইশারা করো। দাঁড়াতেও পারছি না, শুয়ে আছি, তাই ইশারা কর, কিন্তু পড়তে হবে না। শুনছেন তো? কিন্তু ইদানিং আবার একটা সমস্যা বেরিয়েছে বাপ, ইদানিং একটা সমস্যা বেরিয়েছে, নামাজের মধ্যেও সমস্যা। কি? নাভির ওপরে হাত বাঁধবে না নাভির নিচুই হাত বাঁধবে? সমস্যা না? সমস্যা নাই, হ্যাঁ, কিচ্ছু সমস্যা নাই।
মক্কা শরীফে অনেকে যায় দেখবেন হজ করতে গিয়ে, ঘুরে এসে বলে ওরা নাভির ওপরে হাত বাঁধে, আমরা নাভির নিচুই বাঁধবো কেন? এইটুকুই বুঝতে পারছে না। ওনারা হাম্বালি মাযহাবের মানুষ, ওনারা নাভির ওপরে হাত বাঁধে, ওটাও ঠিক, ওটা ঠিক, হাম্বালি মাযহাবের মানুষ, তাই নাভির ওপরে হাত বাঁধে। আমরা হলাম নোমান বিন সাবিত, আবু হানিফা হুজুরের মাযহাব, আমরা নাভির নিচে হাত বাঁধি। দুটোই রাসূলের হাদিস, দুটোই রাসূলের কথা। ক্ষেত্রে বিশেষ অনেক সময় এক একজন সাহাবাকে এক এক রকম মসলা হুজুর দিয়েছে। কেউ এসে বলেছে হুজুর আমাকে এমন একটা আমল বলেন যে এক আমলে আমি জান্নাত চলে যাব। আল্লাহ নবী বললেন তুমি রোজা রাখবে। এখন এই হাদিসটা যদি কেউ দেখে নামাজ সব ছেড়ে দেয়, হজটা সব ছেড়ে শুধু রোজা রাখবো, নবী বলেছে ওই তো একজন সাহাবীকে বললেন তুমি শুধু রোজা রাখবে জান্নাত চলে যাবে। কেন? ওই সাহাবী সম্বন্ধে রাসূল জানতেন ও নামাজও পড়ে, দানও করে, সবটা ঠিক আছে, শুধু রোজা রাখে না। এই জন্য এর এইটা কমতি ছিল, ওইটা তো গিয়েছে, বাকি তো সব রয়েছে অটোমেটিক। ও তো বাকিটা ছাড়বে না, আমাদের মতো নয় রে বাবা তিনারা। ওমর ফারুক বলেছে হুজুর আমি যখন জান্নাতি আর নামাজ পড়বো না, সবই তো জানেন। বলছে ঠিক আছে। যখন জামাত শুরু হয়েছে কি হলো, এবারে দরজা যে ঠুকছে, কি হয়েছে? দরজা খোলো, আমি আমার জান ছটফট করছে, মরে যাবো আমি আল্লাহকে সেজদা না দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তারা সেরকম মানুষ ছিল। তা কাউকে বলেছে তুমি দান করবে, তার দানটাই ঘাটতি ছিল। তাই সব হাদিস বিশ্বাসের যোগ্য কিন্তু আমলের যোগ্য নয়। সব হাদিস বিশ্বাস করতে হবে, নবীর হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে। সবটাই হাদিস বিশ্বাস, কিন্তু আমলের যোগ্য সব হাদিস নয়। অবাক হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ নবী ঘুমাতেন, সাহাবা হুজুররা গিয়ে হুজুরকে উঠাতেন, আল্লাহ নবী উঠেই আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যেতেন, উযু করতেন না। শুনছেন তো? এটা হাদিস তো নাকি? তাহলে আপনি কাল থেকে করবেন নাকি? কেন? হাদিস তো। আর এই হাদিসটা সত্য বলে বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের জন্য আমলের যোগ্য নয়। কোনটা আমলের যোগ্য, কোনটা আমলের যোগ্য নয়, চার ইমাম মিলে ঠিক করে দিচ্ছে এক জায়গায়। কথা বুঝছেন না? এবার আপনি চারজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারেন। আপনি যদি মনে করেন নাভির ওপরে হাত বাঁধবো, তাহলে ইমাম মালিক হুজুরের যত মত আছে সবটা মানুন, আপনার জন্য ঠিক। কে বলেছে বলেছে? কিন্তু এশিয়া মহাদেশে বা এই ভারতবর্ষে সবাই আমরা, বাংলাদেশ পাকিস্তান তো এখন ভাগ হয়েছে, তো একসাথে ছিল, আমরা সবাই হলাম আমার দাদা হুজুর, খাজা হুজুর, সব ইমামে আজম নোমান বিন সাবিত, আবু হানিফা হুজুরকে মেনে চলি। তাই আমরা নাভির নিচে বাঁধি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি তো? এইসব নিয়ে ইখতিলাফ করবেন না নিজেদের মধ্যে, পরিস্থিতি ভালো নয়। সব কথা তো বলা যায় না সব জায়গায়, খুবই কঠিন পরিস্থিতি। এক গরিব হওয়ার জন্য তো বহুত কঠিন পরিস্থিতি, দ্বিতীয় মুসলমান হওয়ার জন্য আরো কঠিন পরিস্থিতি আমাদের। এক গরিব হওয়ার জন্য এই ভারতে বেঁচে থাকা আজকের দিনে খুবই কঠিন। ভাই মাফ করবেন, আমি রাজনীতির কথা বলতে আসিনি, ধর্মীয় জলসায় এসেছি। তবে ধর্মীয় জলসায় রাজনীতি বলে আমি হারাম ওটাও বলছি না, কারণ রাজনীতিটাও ইসলামের একটা পার্ট। যেমন বাংলা, অঙ্ক, ভূগোল অনেক কিছু সিলেবাস নিয়ে একটা কথা বুঝে আসছে, একটা ক্লাস বা একটা লাইফ, ঠিক তেমনই ইসলামে অনেক কিছু সিলেবাস আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, মা বাপের সম্মান আছে, বড়দের সম্মান, নেকা করা, স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করা, গরিবের দান করা, হজ করা, অনেক কিছু নিয়ে ইসলাম। ঠিক তেমন ইসলামেও ছোট্ট একটা পার্ট, দেশ ও দেশবাসী পরিচালনা করার জন্য রাজনীতি করা। লুটার নাম রাজনীতি না, ওটা তো হারাম। কথা বুঝছেন না? যদি কেউ করে তার জন্য ভুল, কিন্তু রাজনীতি ইসলামে আছে। কিন্তু এই মাহফিল আমি মনে করি রাজনীতির থেকেও অনেক মহান কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা। তাই আমরা এখানে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলি। কিন্তু পরিস্থিতি যেটা বলতে চাইছি সেটা হলো, পরিস্থিতি এই ভারতবর্ষে গরিব হওয়ার জন্য এই ভারতবর্ষে তাদের বেঁচে থাকা খুবই মুশকিল। সে গরিবটা মুসলমানও হতে পারে, গরিবটা হিন্দু হতে পারে, যেই হোক, গরিব হওয়ার জন্য ওর বিপদ এক নম্বর। আর মুসলিম হওয়ার জন্য আবার একটা স্পেশাল বিপদ আমাদের, দুটো আমাদের। আর অন্য ধর্মের শুধু গরিব হওয়ার জন্য তারাও বিপদ। বুঝাতে পারছি তো নাকি? তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে দলাদলি, মারপিট মসজিদের মধ্যে খেয়ে কি আর করেন না।
এই জন্যই প্রথমে বললাম যে বাংলায় ইসলাম এসেছে কার দ্বারা, এটা দেখুন, দেখে দেখবেন সবাই দাদা হুজুর কি ধরে থাকবেন, মিলেমিশে থাকবেন। আল্লাহ কারে সব পরকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আমরা আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কতক্ষণ হবে? সাড়ে চারটে পর্যন্ত হবে বলছে, আপনারা কি বলছেন? তারপরে কিন্তু এখানেই নামাজ পড়ে নিতে হবে। মসজিদের আশায় যেতে গেলে টাইমটা কমজোর হয়ে যাবে। যারা দৈনিক নামাজ পড়ে তাদের জন্য কিন্তু অনেক ছাড় আছে। কেমন? যদি ওয়াক্তে একটু দেরিও হয়ে যায়, দৈনিক যারা পড়ে তাদের কাল্লাই কমজোর ওয়াক্ত তো শক্তিশালী ওয়াক্তেরই মাকাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ও তো রোজই পড়তে, আজকে কোনো একটা নাচারে ওর কম হয়েছে। ওই জন্য বললাম এখান থেকে যদি মসজিদ যাওয়ার আবার নিয়ত করেন 4:30 পরে, তাহলে মসজিদটা নিশ্চয়ই দূরে আছে, দুর্বল হয়ে যায়। মসজিদ কত দূর? দুর্বল হয়ে যেতে পারে, তাই এখানেই পড়তে হবে। আসেন দেখা যাক আল্লাহ কত দূর নিয়ে যায়। তবে আমি যে কথা বলছিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা শুনে রেখে দাও, নামাজ আল্লাহ পাকে বড় একটা ইবাদত। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সব থেকে আফজাল ইবাদত হলো নামাজ। অপরদিকে ইসলামে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। নামাজও যেমন পড়বেন, ক্ষুধার্তকে খাওয়াবেন। এটা একটা ইসলামে সব থেকে বড় কাজ, ভালো কাজ। আর আফজাল কাজ, উত্তম আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাত, নামাজ। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তোমরা আমি কোন নবীর উম্মত তুমি আমি কি জানি না। আল্লাহ নবীর নামাসা ইমামে হুসাইন পাক যখন কারবালার জমিনে ছিলেন, এমন করে জিদ বাহিনীর পক্ষ থেকে চারিদিক থেকে হামলা আসতে লেগেছিল। তরোয়ালধারীরা তরোয়ালের হামলা, তীরধারীরা তীরের বর্ষণ করতে লেগেছিল, বল্লমধারীরা বল্লম মারতে লেগেছিল। ইমামে হুসাইন নানা দিনকে বাঁচাবার জন্য সন্ত্রাসদের বিরুদ্ধে লড়তে ছিল। এই বাহিনী সন্ত্রাসের পক্ষে ছিল, ইমামে হুসাইন আল্লাহ দ্বীনের পক্ষে ছিল। এই লড়াই করতে করতে কেউ ইমামে হুসাইনের তরোয়ালকে দাঁড় করাতে পারে না। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসেরা আছে, ইমামের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসেরা আছে, ইমামে হুসাইনের তরোয়ালের সামনে দ্বিখণ্ডিত হয়ে যায়। কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি হবে কি হবে? হঠাৎ করে দেখা যায় আমার তোমার ইমামে হুসাইন দাঁড়িয়ে গেছে, তরোয়াল আর চালাচ্ছে না। ঘোড়ার পিঠ থেকে নেমেছে, নেবে এমন করে নাপতে লেগেছে, এমন করে সীমার ভাবতে লেগেছে কে ইমামে হুসাইনকে দাঁড় করালো, কে ইমামে হুসাইনকে রুকে দিল, কে রুকেছে, কে রুকেছে? পৃথিবীর কোন তাকত রুখতে পারেনি। ইমামে হুসাইনকে রুকে দিয়েছে আল্লাহ পাকের নামাজ। কেননা নামাজের সময় হয়ে গিয়েছিল। এই হুজুর আমার লড়াই বন্ধ করে দিলে, কিন্তু শোনো একটা মাসলা, ওই জায়গায় যদি হুজুর নামাজ কাজা করতেন শরিয়াতে কিন্তু জায়েজ ছিল, কিন্তু আমার ইমাম হুসাইন পাক দেখিয়ে দিল, এ যুবক, যেখানে জান বাঁচানো ফরজ, আমি হুসাইন জানের মায়া করি না, আল্লাহর সেজদার গুরুত্ব দিয়েছি। তুই কাজের বাহানায় যেন নামাজ ছাড়বি না। কেন? তোর ইমাম জান দিতে পছন্দ করেছে, নামাজ ছাড়েনি। তুই কাজের বাহানায় নামাজ ছাড়বি হবে না। এ মায়েরা, বাচ্চা কাপড়ে পিশাব করেছে, বাহানা দেখাওনি, নবীর নামাজা হয়ে আল্লাহ যেখানে আমাকে ধরতো না তো আমি নামাজ ছাড়িনি। কেননা নামাজে মাথা দিলে মালিকের কদমে মাথা দিয়া হয়। যখন মাথাটা দেবে সেজদায়, আর মনে মনে ভাববে তুমি তোমার আল্লাহর কুদরতি কদমে মাথা রেখেছো, আর ভাববে, আর একটু সেজদাটা লম্বা করবে, আর মনে মনে ভাববে খোদা এইভাবে যদি আমার মরণটা হয় কি ভালো হবে। দেখবে তোমার দিলে একটা আলাদা
সুকুন শান্তি আসবে। জোরে বলুন। তুমি 2-5 দিন আমার কথা এইভাবে নামাজ পড়ে দেখো, তোমার তারপরে প্রেম জন্মে যাবে। এটা মনে মনে করবে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আর মনে মনে ভাববে যে এখন আমি আমার সৃষ্টিকর্তা, যিনি আমায় তৈরি করেছে, যিনি আমাকে আব্বাস সিদ্দিকী বানিয়েছে, যিনি আমাকে মুরব্বীদের কাছে বাবাজি, যুবকদের ভাইজান কে করেছে? আল্লাহ করেছে। সেই আল্লাহ কুদরতি কদমে এখন আমি মাথা দিয়ে আছি। মাথাটা তুলি কি করে? আমার মালিকের কুদরতি কদম, কুদরতি কদম, কুদরতি পা, মাথা দিয়ে আছে বলে তসবিহ পড়বে আর ভাববে, ওহ এইভাবে যদি মরণটা হয়, কিয়ামত দিন বলতে পারবো খোদা কি প্রশ্ন করবেন আপনি, আপনার কদমে মাথা রেখে মরে গেছেন। এইটাই আমার জীবনের সব থেকে বড় কামিয়াবি। কি ঠিক না বেটি? মরণ তো হবে রে বাবা, কিন্তু নসিবওয়ালারা এইভাবে মরে, অনেকে মরে, অনেকে ইন্তেকাল করে, সেজদায় পড়ে ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ায় আমাদের কাছে রেত দেহটাতে দিল, দেহ নিয়ে আমরা হুড়োহুড়ি করছি, অরিজিনাল রূহ সেজদাতেই পড়ে থাকে। আরে এ তো খোল একটা, এর মধ্যে 120 দিন পরে বুঝতে পারলেন না রূহ দিয়ে দেয়, এটা তো খোল, এটা নষ্টও হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের, আল্লাহ যাদেরকে মাহবুব করেছেন তাদেরটা কবরে টাটকা থাকে। এটা মানেন তো আপনারা? আমি মানি, কোরআনে আছে, হাদিসে আছে। কিন্তু মেন অরিজিনালটা তো রূহ, ওই রূহটা সেজদা অবস্থায় রয়ে যায়, ওইভাবেই ফেরেশতা তাকে তুলে নিয়ে যায়। আর আল্লাহর ফেরেশতারা সব মুবারকবাদ দিতে থাকে, ধন্যবাদ দিতে থাকে, আরে তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, মারহাবা মারহাবা করে সমস্ত আসমানের ফেরেশতারা তাকে মুবারকবাদ দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি গানেতে, সারাবেতে, বদমাইশিতে মারা যায়, তার রূহটাকে নিয়ে যে সাতব জমিয়ে নিচে হয়, এই গাছপালা জমিন আসমান সব লানত দেয়, ধ্বংস ধ্বংস বরবাদ। কত খারাপ বলেন। ভাবেন আপনি আশরাফুল মখলুকাত হয়ে আপনাকে গাছ অপছন্দ করে, হচ্ছে আপনার খেদমতে তৈরি হয়েছে, কিন্তু আপনার কর্মকাণ্ডে এ আপনাকে অপছন্দ করছে। আসুন আপনার আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে হিদায়েত করেন সিরাতুল মুস্তাকিমের পথে, যে পথে চলিলে আল্লাহ খুশি হবে সে পথে যেন সর্বসময় চলিয়ে ইমানের সাথে মরণ দেয়। বলুন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ঘরে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী সিরাতুল মুস্তাকিমের পথে চলিয়ে, যে পথে চলিলে আল্লাহ খুশি হবে চলিয়ে ইমানের সঙ্গে যেন আল্লাহ মরণ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। একটু সালাম ইয়া নবী। একটা চেয়ার দাও, গিয়ে রোদ চলে গেছে, তার চেয়ার দোকান লাগাতে হবে না, তার চেয়ার। তাহলে আল বদর আলাইনা মিন শানিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামাতুল্লাহ। এই জন্য নবীকে সালাম দিলাম। সালাম দিতে কে বলেছে বলুন? দাদা হুজুর বলেছে? বলবেন তো। দাদা হুজুর করেছে কার হুকুমে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সাথে, মহব্বতের সাথে, ভক্তির সাথে। তাই আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আদবের সাথে প্রাণ ভরা ভালোবাসায় রাসূলকে সালাম দিই, আল্লাহর হুকুমে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি সওয়াবের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য করি। আমরা বুঝি সেই নবীকে ভালোবাসবেন, প্রিয়ার করবেন। এই নবীকে সালাম দিলেন, এই সালাম আল্লাহ কবুল করেন। এবং যুবক বয়সে চেষ্টা করুন মদিনা শরীফে যাবার, যে রসুল পাকের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেবেন। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বসে সালাম দিলে পার করতে হবে আপনাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম ওখানেও দেবেন। দরুদ পড়লে সওয়াব হয়, সালাম দিলে রসুলের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরানা জিন্দা গো। যখন কারবালার ইমামে হোসাইন হুজুরের উপরে অত্যাচার করলো, ইজিদ করো, ক্ষান্ত হয়নি। সৈন্য পাঠিয়েছিল মদিনার উপরে হামলা করার জন্য। ওই সৈন্যরা এসে মদিনার নবাবী শরীফকে, মসজিদে নবাবীকে দখল করেছিল, করে উট, ঘোড়া, দুম্বা, খচ্চর ওই মদিনার নবাবীর মসজিদের ভেতরে বেঁধেছিল। সাহাবা হুজুরদের ঘরে, তাদের ছেলেদের ঘরে কতল করেছিল। যেসব মেয়েদের পা পর্যন্ত কোনোদিন যারা দেখেনি তাদেরকে উলঙ্গ বেউজ্জুতি পর্যন্ত করেছে এই ইজিদ বাহিনী। ইজিদের ইশারাতেই সৈন্যগুলো এসেছিল। ওই সময় একজন সাহাবী ছিলেন, তিনি জান বাঁচাবার জন্যে আমার রাসূলুল্লাহ যেখানে রওজা মোবারক, ওটা তো ঘর, ওখানে আম্মা জান আয়েশা হুজুর আর রাসূল থাকতেন, ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে রওজার পাশে একেবারে কবর মোবারকের, রওজা মোবারক যেটা আছে ওর পাশে গিয়ে লুকিয়েছিলেন 3 দিন। 3 দিন পরে আহলে হকরা ইজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? তো এইখানে এই সাহাবী বলছেন 3 দিনে আমি 5 ওয়াক্ত নামাজের সময় আজান, একামত ও জামাত হতো আমার রাসূলের রওজার ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর তিনার কবরে মুবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী দেখে এসে সাহাবাদের বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মিথ্যা বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে একটা জামাত হয়েছিল, জানেন না? একটা জামাত হয়েছিল। 4টে বাজতে 5 মিনিট বাকি, এখন টাইম আছে। আমি মিস্টেক না হয়ে যায় জন্য বারবার দেখছি বেখেয়ালে। একটা জামাত হয়েছিল, যে জামাতে 1 লক্ষ মতান্তর 2,24,000 যত নবী রসুল আছেন সবাই কাতার দিয়ে দাঁড়িয়েছিল। বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী সবাই দাঁড়িয়েছিলেন। আর ওই জামাতের ইমামতি করেছিলেন আমার দয়ার নবী, রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী, বাপ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ দুনিয়া, তিনি ইন্তেকাল করে কবে চলে গেছেন। তিনি যদি ওই জামাতে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমের বাবা, দুনিয়া এটা আসমানে নয়, দুনিয়ায়, ওখানে যদি আসতে পারে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের এই গ্রামে কোনো নবীর আশিকের বাড়িতে নবী এসে কি দেখা দিতে পারে না?
এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন কে? তাহলে এটাকে যদি অস্বীকার করা হয়, আপনি কার ক্ষমতাকে অস্বীকার করছেন? তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ। এখন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ হয়ে চলা তৌফিক দেন। একটু দাঁড়িয়ে বলি, বসে ঘুম পেয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ঈমানটাকে বাঁচান। কেননা ঈমান এমন একটা সম্পদ, আপনি জান্নাত যেতে গেলে ঈমান আপনার প্রথম দরকার। ঈমান ছাড়া জান্নাতে এন্ট্রি হবে না। এবার যদি আপনার ঈমানের সাথে আমল থাকে, আল্লাহ আপনাকে অনেক উঁচু মাকাম দেবে। ঈমান আছে, আমল নাই, আল্লাহ পাক দয়াময় দয়া করে আপনাকে তিনি জান্নাত দিয়ে দিতেও পারে। যদি না দেয়, আপনি আমল কেন করলেন না? এর জন্য আল্লাহ আপনাকে পানিশমেন্ট দেবে, জাহান্নামে দেবে। আযাব আপনাকে খাটিয়ে দিয়ে ওই গুনাহগুলোকে পরিশোধ করে দিয়ে ঈমান জাগার জন্য একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, ঈমানটা কি? আল্লাহ নবীর আদব, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর প্রেম, এই মাকামটা আমার রাসূলকে দিয়েছে আল্লাহ। ঈমানের মার্কাজ আল্লাহ আমার নবীকে করে দিয়েছে। আমরা লাখো কোটি মানুষ হজ করতে যায়, মক্কা শরীফে গিয়ে নামাজ পড়ে, অথচ মক্কা শরীফে নামাজের থেকে উত্তম হলো আল্লাহ পাকের কর্তব্য সেই করা। তবে ফরজ নামাজ ছাড়লে হবে না, বাকি নফল নামাজের থেকেও এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজ সওয়াব। এই জন্য সাই ছেড়ে দিয়ে নফল নামাজ পড়ে যেতে লেগেছে। পড়ুন, আমি বাধা দিচ্ছি না, তবে ওর থেকে উত্তম হলো আল্লাহ পাকের ঘরকে ঘুরে 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 বারবার দেখার বলা। কাবা, তুই সাক্ষী থাক, আমি তোর কাছে এসেছি, আমি তোকে খুঁজেছি আল্লাহকে খুশি করার জন্যে। কেননা আল্লাহ বলে দিয়েছে ওটা আমার ঘর বাইতুল্লাহ। এ যুবকেরা, আমি যে কথা বলছি, আল্লাহর কাবায় গিয়ে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়। সত্য কথা, মদিনা শরীফে কিন্তু 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত সওয়াব হয়। আল্লাহ কিন্তু কাবা শরীফে নামাজের সওয়াবটা বেশি দিয়েছে, মদিনা শরীফে কিন্তু কম রয়েছে। কিন্তু অপর দিকে দেখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবী থেকে দিন ইসলাম ঘুরে 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 যেমন একটা সাপ গর্ত থেকে বেরিয়ে আহার করে করে সেই গর্তেই ফিরে আসে। আমি নবী পাক জানিয়ে দিই, তামাম পৃথিবী জমিন থেকে ইসলাম ঘুরে 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 এসে আমার মদিনায় পানা পাবে। অর্থাৎ ঈমান ও ইসলামের হিফাজতের সেন্টার কিন্তু আল্লাহ আমার নবীর মদিনা শরীফকে বানিয়ে দিয়েছে। যুবকেরা, আমলের মাকাম মক্কায় রয়েছে। আলহামদুলিল্লাহ, আমল আমাদের দরকার আছে, তাই মক্কায় যাব, আল্লাহর কাবা দেখবো, আল্লাহর কাবা সাই করবো, তওয়াফ করবো, হাজারে আসওয়াদে চুমা দেবো। কেননা হাজারে আসওয়াদে চুমা দিলে শুনেছি আলেমরা বলেছে, অবশ্যই আমিও জানি, জীবনে যত গুনাহ আছে হকুন নাস ছাড়া, হকুন নাস ছাড়া, হকুন নাস মাফ নেই, হকুন নাস ছাড়া সমস্ত গুনাহ হাজারে আসওয়াদ টেনে নেবে। এই কথা তো শুনেছেন, কিন্তু মাওলা আলীর কথা কি শুনেছেন? হাজারে আসওয়াদকে আল্লাহ এমন একটা রেডার করে দিয়েছে, যখন দেখবেন কোন এয়ারপোর্টে যাবে বা ভিআইপি জায়গায় যাবে বা সেন্সিটিভ এলাকায় যাবে, একটা বাক্স মতো জায়গা রয়েছে, ওর ভেতর দিয়ে আপনি যখন যাবেন, যদি নিষিদ্ধ কিছু নিয়ে যান, সঙ্গে সঙ্গে টিট টিট করে আওয়াজ হবে, ঘিরে ফেলবে। কিন্তু আপনি শুনে রেখে দেন, মক্কা শরীফে যেতে গেলে মুসলমান হওয়াটা হলো শর্ত। এই মুসলমান আপনি না হয় কোর্টে গিয়ে নামকে এফিডেভিট করে নিয়ে নিলেন, কিন্তু আপনি ইমানদার
না মুসলমান সে যে মুনাফিক এটা তো ধরার কোনো এয়ারপোর্টে ব্যবস্থা নয়, কিন্তু মাওলা আলী জানিয়ে দিল আর আল্লাহ পাক ওই হাজারে আসওয়াদকে এমন একটা রেডার বসিয়ে দিয়েছে, যখনই তুমি চুমা দেবে ঠোঁট দিয়ে হোক বা দূর থেকে হাত ইশারা করে হোক বা হাত ঠেকিয়ে হোক, তোমার চুমা দায়ী হয়ে যাবে। যদি তুমি মুনাফিক হও, কিয়ামতের দিন ওই পাথর কিন্তু আল্লাহকে সাক্ষী দেবে, ও রব্বি আল্লাহ অমুক 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 মুনাফিক ছিল, ওর মুখে নবীর প্রেম, ওর মুখে কোরআনের প্রেম, ওর হৃদয়ে কিন্তু নবীর আদব ছিল না। এই যুবকেরা, যদি তুমি দিল থেকে নবীকে ভালোবাসে থাকো, তবেই হাজারে আসওয়াদ তোমার গুনাহকে টেনে নেবে। কেননা হাজারে আসওয়াদ ধন্য হয়েছে আমার নবী পাকের ঠোঁট মুবারক লাগার সাথে সাথে। অবশ্যই আমি মানি হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। আমি জিজ্ঞাসা করি জান্নাত তৈরি হয়েছে কি থেকে? আপনি বলবেন নূর থেকে। কার নূর থেকে? হযরতে জাবেরের হাদিস, আল্লাহ নবী নূর মুবারক থেকে আল্লাহ জান্নাতকে বানিয়েছে। এই যুবকেরা, জান্নাতি পাথর যখন তাহলে নবীর নূর থেকেই তৈরি, আমি মেনে নিলাম। তবে শুনে রেখে দাও, যখন নবী শিশু ছিলেন, দুধমা হালিমা যখন আমার নবী পাককে নিয়ে আমিনার কাছ থেকে চলে যেতে লেগেছে, যাবার আগে ভাবতে লেগেছে এই নিয়ামত পূর্ণ ঘর কাবাটা তওয়াফ করি। কাবা তওয়াফ করতে লেগেছে, কাবা তওয়াফ করতে করতে মনে করেছে হাজারে আসওয়াদে চুমাটা দিয়ে হালিমা চুমা দিয়েছে, দিবার পরে ভাবতে লেগেছে জান্নাতি একটা পাথর। হালিমা তো জানে না পুরো জান্নাতটা যার নূর দ্বারা তৈরি সে আমার কোলে, এটা তো হালিমা জানে না তখন। তাই বাচ্চা মুহাম্মদ রাসূলকে যখন চুমা দিতে নিয়ে যাবে, ইতিহাস সাক্ষী দেয় হালিমা অবাক হয়ে গেছে। পাথরটা যে জায়গায় তখন ছিল সেই জায়গা থেকে শূন্য ভেসে এসে যেমন চুম্বকের যে দ্রুত লোহা জুড়ে যায়, আমার নবী পাকের ঠোঁটে লেগে যায়। মানুষেরা, ও মুজাহিদুল জামান দাদা হুজুরের ঘরের মুরিদের ঘরের সন্তানেরা, আখেরি জামানা ঈমানটাকে বাঁচান। যত দুনিয়ার সমালোচনা দেবেন আমার নবীকে কেন্দ্র করে। দুনিয়ায় ঘুষ চলছে, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় সুদ চলছে, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় পণের জ্বালায় মেয়ের বিয়ে হচ্ছে না, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় মানুষের কারবার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, এই ব্যাপারে কোনো কথা নাই। সমাজে চোর লম্পট ভরে যাচ্ছে, এর ব্যাপারে কোনো কথা নাই। শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমরা দাঁড়ালাম কেন এ বিষয়ে ফতোয়া, ইয়া রাসূলুল্লাহ কেন বললাম এ বিষয়ে ফতোয়া। অনেকে তো বলে ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরক হয়ে যাবে, কিন্তু এতগুলো মানুষ সবাই তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলেছে, যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। এরা আমাদেরকে শুধু মুশরিক বলছে তা নয়, এজন্য বললাম কিতাব পড়েন। হযরতে মুফতি আযম মির্জা হুজুর পীর কিবলা একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। ওই কিতাবে আল্লাহ নবীর এক সাহাবীর একটা হাদিসকে জায়গা দিয়েছে। ওই সাহাবী যিনি অসুস্থ ছিলেন, আর একজন সাহাবী তিনাকে এসে বলছে আপনার কি শরীর সুস্থ হচ্ছে না? তখন তিনি বলল না হচ্ছে না। ওই সাহাবী তখন বললেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার নামটা বড় চিৎকার দিয়ে ডাকে। কিতাবে লেখা রয়েছে, হাদিসটা লেখা রয়েছে, মেজো হুজুর নিজের কিতাবে জায়গা দিয়েছে। কথা কিন্তু মেজো হুজুরের নয়, কথা দুই সাহাবার মধ্যে হচ্ছে। এমন সময় যে সাহাবীর বিমার ছিল তিনি বসেছিলেন, ওই সাহাবীর মুখ থেকে শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলেছিল কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তিনবার বলল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবীর বিমারকে ভালো করে দিল।
এটা কি আমাদের ঘরে শুধু মুশরিক বলছে, সাহাবাদের কেউ বলছে? লড়াইটা কোথাও হচ্ছে বুঝতে পারছেন? তাই বলি আপনারা বই পড়ুন, শুধু হুজুরের কথা শুনতেও আমি বলছি না, একটু পড়ুন নিজেরা। তবে বুখারীর বাংলা পড়তে যাবেন না, যদি বুখারী পড়ার খুবই শখ যায় নফসি কিতাব পড়ুন। কেন বাংলাতে অনেক উল্টো পাল্টা করে দিচ্ছে বাপ। ওই কোরআনের বাংলা পড়তে যাবেন না, যদি কোরআনের পড়ার শখ যায় যেসব বড় বড় আকাবেদদের তাফসিরের কিতাব আছে, তাফসিরে কাসাব, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, এইসব পড়ুন। নফসি কিতাব পড়বেন, তাহলে দেখবেন অরিজিনালটা পাবেন। যদি বলেন অতটা তো জ্ঞান নেই, তাহলে আপনারা ইতিহাস প্রথম পড়ুন। ভারতবর্ষে হাদিস কোরআন এসেছে, শরিয়াত এসেছে কাদের দ্বারা? কয়েকটা নাম আসবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সব নামগুলো শুনেছেন? দিল্লিতে মাজার আছে। আল্লাহ যাওয়ায় খুব তাড়াতাড়ি যাবো, নিয়ত করেছি। এলেম কম হয়ে যাচ্ছে, একটু ফয়েজ নিতে যাব। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাস করেন যে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আমি গিয়ে দেখেছি, ওখানে জমিয়ত উলামা হিন্দ না কি একটা দল আছে না, ওই দলের সব একটা বড় অফিস আছে, সেখানে পাশে একটু দূরে হুজুরের মাজার আছে, সব পুরো পরিবার। এবং দেওবন্দ মাদ্রাসার বড় বড় উস্তাদরা, তারা দেখি, আমি গিয়ে দেখি হুজুরের মাজার রয়েছে, মাজারে পুরো একদম ভেতরে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কে চোখ বুজে বসে আছে, কে দরুদ শরীফ পড়ছে। কথা কিছু বুঝতে পারছেন না? পারেন না? আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। দেওবন্দি যারা, তারা প্রকৃত আহলে সুন্নাত আল জামাত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুরকে মাননেওয়ালা, তারা আহলে সুন্নাত আল জামাতেরই লোক। তারাও পীর মানে, তারাও ওলি মানে। কথা বুঝে আসছে? কিন্তু দেওবন্দি সাইনবোর্ড দেখে যদি ওহাবি মত প্রচার করে, সেটা দুঃখজনক। ফুরফুরা সাইনবোর্ড দেখে যদি ওহাবি মত প্রচার করে, এটা দুঃখজনক। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? মুরব্বী, আমার এই চাচাকে বলছি, কষ্ট হচ্ছে। না হলেও বলবে হয়নি বাবা, কেন? মহব্বতে দাঁড়িয়ে আছে। অনেকে রোজা রেখে বলে কষ্ট হয় না। আরে কেমন রোজা রেখেছিস? তাহলে কেমন রোজা রেখেছিস? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, রোজা রেখে কষ্ট হয়, মহব্বতে আমরা বলি কষ্ট হয় না। কষ্ট হওয়ার এটাই তো পরীক্ষা আল্লাহর। তো যা, কথার শেষ নেই, দিন ইসলামের আলোচনার শেষ নেই। আমার নবীকে ভালোবাসবেন। হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কল বলে আমি ছেড়ে দেব, শুনবেন? আল্লাহ নবী হায়াতুন নবী, তাই তো নাকি গো? নবী পাক তো হায়াতুন নবী, কিন্তু আজ থেকে 1450 বছর আগে নবী পাক এক মুষ্টির পরে যে দাড়িটা থাকে, ওগুলোকে কেটে দিতেন। আল্লাহ নবী বাবরি চুল রাখতেন। এই ঘাড়ের যে রিড় হাড় রয়েছে, এর নিচে চলে যাওয়াটা হারাম, নারীদের তাসাব্বা হবে। এই বাকি অংশগুলোকে নবী আমার কেটে দিতেন। কি হতো? সাহাবারা রেষারেষি করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দেন, আমাদেরকে দেন। আমি যদি এখন জানতে চাই সাহাবারা কি দিন বোঝেনে, অনেকে বলে সাহাবারা কি নবীকে ভালোবাসেনে, তিনিরা কেন মিলাদুন নবী করেনে, অনেকে বলে না, বলে না। তাহলে সাহাবারা কি দিন বোঝেনে? কোরআনের কোন আয়াতে আছে নবী যখন দাড়ি মুবারক শেভ করবে বা চুল মুবারক শেভ করবে, বাড়তি অংশগুলো কেটে দেবে, ওগুলোকে তোমরা রেষারেষি করে নিয়ে নাও, কোথায় রয়েছে? শুধু তাই নয়, বুখারী প্রমাণ দিচ্ছে, আল্লাহ নবী যখন থুতু ফেলার প্রয়োজন করতেন, সাহাবাদের মধ্যে রেষারেষি হয়ে যেত, হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। যার কপাল ভালো হতো পেয়ে যেত, ওটাকে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন। কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে এত খুশবু বাইর হতো, সবাই বলতে লাগতো এ আতর কোন দুনিয়ার বাজারে পাওয়া যায় না। আল্লাহ কোথায় বলেছে যে নবী তুলে মুখে মাখবি? আছে? কিন্তু প্রেম, প্রেমের শরিয়াত খুঁজছো? আমি যে কথা বলতে যাচ্ছি এই কথাটা বলে বিদায় নেব, দোয়া করে দেবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার হবে কথা আলোচনা। নবী নবী তো যতদিন বাঁচবো হবে, কেননা কবরে কেউ আসবে না, আমার দয়া নবী কবরে আসবে। যদি নবী এই জায়গায় আসতে না পারে, একই টাইমে একই সময়ে দুনিয়ায় কত লাখো মানুষের কবর হয়, একটা নবী একই সময় লাখো মানুষের কবরে কি করে যাবে? এই হাদিস কেটে দিতে পারবেন না, কেননা এই হাদিস হলো বুখারীর হাদিস। বলেন আমি একদিন মক্কা শরীফে গেছি, ওখান থেকে মদিনা শরীফে গেছি, খাজুর কেনার জন্য একটা দোকানে গেছি। ওই দোকানে যাওয়ার পরে এখানে আর একটা কথা মনে পড়েছি, জানিয়ে দিই, যখন মক্কা মদিনায় যাবেন বাজারটা কিন্তু মদিনায় করবেন। শুনছেন তো নাকি? বাজারটা কোথা করবেন? মদিনায়। এবং বেশি বেশি করে করবেন, অল্প অল্প নয়, বেশি বেশি করে কিনে নিয়ে আসবেন। তো শরিয়াতি জিনিস, বেশ শরিয়াতি না। কেন আমার নবী বলেছে আমার মদিনায় বাজার করবে আর বেশি করে করবে, আমি খুবই খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নবী আর্থিক বিষয়ে কতটা ভাবতেন, কেন যত বেচা কেনা হবে কি হবে? মদিনার আর্থিক। তাহলে অর্থনীতিবিদ কে? তুমি কার পিছনে ছুটছো? তুমি আমার নবীর কাছে আসো। বোকা মুসলমান হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, ওই জন্য তো ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার নবীকে ধরো, দেখবে আবার সব বেড়ে যাবে। আমার নবী সব দিক দিয়ে নম্বর ওয়ান, সব দিকে। কি নিয়ামত আল্লাহ করেছে। আমি যখন খেজুর দোকানে গেলাম, দোকানের মধ্যে প্রবেশ করে দেখলাম সব কিছুর উপরে একটা কাচের শিশি রয়েছে। ওই শিশিতে এক মখমলের কাপড় জড়ানো কি যেন একটা রাখা রয়েছে, বড় যত্ন করে সবার উপরে রাখা রয়েছে। আমি দোকানদারকে কৌতূহল হলাম, জিজ্ঞাসা করলাম ভাই ওটা কি? দোকানদারের চোখে পানি এসে যায়, ওটা আমার জানের থেকেও দামি। কি আছে ভাই বলো? আরে ভাই শোনো, ওতে আল্লাহ নবীর দাড়ি মুবারক রয়েছে। ভাই তুমি কি আমায় দেবে? বললে কেউ দেবে? আপনার কাছে থাকলে আপনি দেবেন? মুহাদ্দিস সাহেবের মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে, নবী আমার সশরীরে কিন্তু ভারতের জমিনে আসেন। যদি নবীর নিয়ামতটাকে মদিনা থেকে মক্কা মাদ্রাসে নিয়ে যেতে পারতাম হিন্দুস্তানে, এই আশা করতে লেগেছে। কিন্তু আমি যদি ওকে বলি, ও তো শোনার সাথে সাথেই কাঁদছে। এত পাগল নবী দেয় কখনো? তাই ঘরে এসে, রুমে এসে চিন্তা করতে লেগেছে কি করা যাবে। ঈশার নামাজ হয়ে যায়, নামাজ পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে, দরুদের জিফাতে বসে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, খাওয়া দাওয়া তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে আবার দরুদের জিফা করতে লেগেছে। এমন সময় ফজরের ওয়াক্ত এসে যাচ্ছে, কিন্তু চোখটা একটু ঘুম ঘুম ভাব। হুজুর আমার আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে নিলেন, নামাজ আদায় করে নিয়ে আবার দরুদ পড়তে লেগেছে। এই সামান্য সময়ের মধ্যেই চোখ জুড়ে গেছে। যেই চোখটা জুড়ে গেছে,
সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার হতে লেগেছে। ও বাবা মুহাদ্দিস, মন বড় খারাপ বাবা, আমার দাড়ি মুবারকটা নিয়ে যাবার বড় ইচ্ছা বাবা। ও পাগল দেবে না, আমার বড় আসে না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম। এই বলে হাত পেতেছে, হাতটাই দিয়ে রাসূল মুঠো করে দিয়েছে, খপটা ভেঙে গেছে, চমকে উঠেছে। কি দেখলাম? ডান দিকে ঘুরে দেখে হাত মুঠো, হাতটা চোখের পানি আর রাখতে পারে না, খুলবো না খুলবো না। কি হয় না? আর এটা কি পেয়েছে? হ্যাঁ, সব দিয়েও এদিন শোধ করা যাবে না, ঠিক না? যে আশিক সে বোঝে বাবা। আস্তে আস্তে হাত খুলে দেখছি, আমার হাতে একটা চুল রয়েছে, দাড়ি রয়েছে, কিন্তু মনের মধ্যে সঙ্গে সঙ্গে আবার আসতে লেগেছে, ঘুমের ঘরে নিজে ছিঁড়ে ফেলিনি তো। দুনিয়ার লোককে বললে, দুনিয়ার লোক তো এটাও বলবে মুহাদ্দিসের খেয়াল সারা রাত জেগেছে, ঘুমের ঘরে ছিঁড়ে ফেলেছে। হুজুর আমার অপেক্ষায় আছে, বাইরে বেরিয়ে পড়েছে রুমে, বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। কেন তাকায়? বলবে তো, বলবেন তো, আপনারা পড়েননি? আম্মা জান খাদিজা হুজুর বলেছিলেন, আল্লাহ নবীকে যখন তিনার চাচা আমার দরবারে রেখে গিয়েছিল, ব্যবসার দায়িত্ব নিয়েছিল, একদিন আসতে দেরি হয়েছিল। আমি খাদিজা এমন করে একটা উঁচু জায়গায় উঠে দেখতে লেগেছি, মুহাম্মদ আসছে না কেন? আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ আসছে, এক টুকরা মেঘলা মুহাম্মদকে ছায়া করে করে আসছে। এই হাদিসটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী যদি হায়াতুন নবী হয়, তিনার দাড়িও হায়াতুন নবী হবে, তিনার দাড়িটাও হায়াতে থাকবে, সব হায়াতে থাকবে। তাই তিনি অপেক্ষায় আছে কখন সূর্য বেরোবে, কখন সূর্য বেরোবে। যখনই সূর্য বেরিয়েছে, আল্লাহ মুহাদ্দিসের ঈমানকে আপনি বাঁচাবেন, আল্লাহ বেহুশি করে দেবেন না, আল্লাহ মুহাদ্দিসের ঈমানকে আপনি বাঁচাবেন। ভয়ে ভয়ে হাতটা খুলতে লেগেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দিচ্ছে, মুহাদ্দিস সাহেব লিখতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, কখন যেন ছায়া হয়ে গেল। উপর দিকে তাকিয়ে দেখি এক টুকরা মেঘলা হাত সরাই, মেঘলা সরে। জোরে বলুন সুবহান। আরে জোরে বলুন নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন দিবস, সরকার কি আমদ, দাতা কি আমদ, आका की आमद, नूर की आमद, शफाअत की आमद, हाबिब की आमद, नारे तकबीर। আমরা সেই নবীর উম্মত, তিনি আজও রওজা মুবারক থেকে আমাদের খেয়াল রেখেছে, আমাদের জন্য আজও কাঁদছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর নাই কবে তাবলা আব্বাসেরও ঢিলে করে ফেলতে, আপনাদেরও ঢিলে করে ফেলতে আল্লাহ। আমি কি উপযুক্ত মানুষ নাকি? হযরত ওমর ফারুক, হযরত আবু বকরের সামনে আমি দাঁড়ালে আমি মুসলমান কি সন্দেহ হবে? আপনারা হয়তো আল্লাহর ওলি মনে হয়, সব আল্লাহর ওলি বলেন, আপনারা ভালো থাকেন। আমি আমার কথাই বলছি, তারা কি মানুষ ছিল? হ্যাঁ, আল্লাহর ভয়ে তারাও ভয় কাঁপতো, থরথর করে কাঁপতো, এত ভালো মানুষ হয়ে। সেই জায়গায় আমরা কি শুধু আল্লাহ বেঁচিয়ে রেখেছে, মারেনি ধরেনি, এখনো খাওয়াচ্ছে, ওই তার দোস্ত কাঁদবে, আল্লাহ ওদেরকে মারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর শানে গুস্তাগি করে আমাদের ঈমানকে নষ্ট করার প্ল্যান চলছে। বাপ, কেন 150 বছর হলো পৃথিবীর বুকে মুসলমানরা পরাজিত হচ্ছে? তার আগের ইতিহাস পড়ুন, মুসলমান সবসময় কামিয়াবি। 150 বছর হলো পৃথিবীতে মুসলমানরা পরাজিত হচ্ছে। রিসার্চ করে দেখা গেছে কারণ একটাই, 150 বছর আগে নবীর প্রেম আর নবীর আদব মুসলমানদের অন্তরে এমন ছিল, পারকে ভেঙে চলে গেছে। আজও যারা মক্কা শরীফে যান, এখানে আছে, এখন তো রাস্তাঘাট অনেক হয়ে গেছে। আজ থেকে 1400-1500 বছর আগে সাহাবারা কি করে যেত, নবী কি করে যেত? এখানে হাজী সাহেব যারা খেয়াল করে দেখুন, জিজ্ঞেস করি, ইমানের জোরে। এখন তো এসি বাস, এসি গাড়ি, এসি
বিল্ডিং এসি ভর্তি সমাজে সব। 150 বছর আগে কি হতো, মদিনা শরীফের ভেতরে নবাবিতে ঢুকবেন, জান্নাতে যেন ঢুকে গেলাম, কি আরাম। কথা বুঝছেন না? তখন এসি ছিল নাকি? হ্যাঁ, তাহলে কি করতেন তখন তিনারা? ইমানের জোরে। আজ আমরা হেরে যাচ্ছি, ইমান কমজোর হয়েছে। তারা রিসার্চ করে দেখছে মুসলমানকে শেষ করতে গেলে একটাই রাস্তা আছে, ওদের ইমানটাকে বার করে নিতে হবে। আর ইমান দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে, নবীর আদব, নবীর প্রেম। তাই দেখুন ঘুরতে ফিরতে নবীর আদব আর নবীর প্রেমে আঘাত দিচ্ছে। অথচ বুখারী মুসলিম কোরআনে আমার নবী সম্বন্ধে কত বড় কথা বলা আছে। আল্লাহ পাক বলেছে তোমাদের কথার আওয়াজ যেন নবীর কথার উপরে না হয়ে যায়। কই সেই আওয়াজ করে না? করে না। ওটা তো বল কোরআনের কথা, তাও বলবে না। যাক, অনেক কিছু আছে, আমি এখন সংক্ষেপ করছি কেন নামাজ। কেন আমার নবীর জীবনের শেষ কথা ছিল দুটো, হাবলি উম্মতি, উম্মতের কি হবে, আর উম্মতকে বলেছিল সালাত সালাত সালাত। দুনিয়া থেকে চলে যাচ্ছে, ঠোঁট লড়ছে, সালাত সালাত সালাত। উম্মত নামাজ তোকে বাঁচাবে, নামাজ তোকে বাঁচাবে, নামাজ তোকে বুড়াই থেকে রক্ষা করবে, নামাজ ছাড়িস নি উম্মত, নবী বলে গেছে। আর আল্লাহকে বলছিল কি, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। তো উম্মত নামাজ পড়ো, আর আল্লাহকে রসুল বলে সব ঠিক করে দিয়ে গেছে। না আজও আমাদেরকে আল্লাহ বেঁচিয়ে রাখে, কি করতে বাকি রেখেছি বলেন তো আমরা? হ্যাঁ, মুসলিম পাড়ায় এমন গান বাজে, মসজিদে আওয়াজ হয়, এ হয় না, হয়নি। তারপরে আবার নিজেদের দুনিয়াবি স্বার্থে এমন লড়াই করে, বোমের আঘাতে আওয়াজে মসজিদের কোরআন অনেক জায়গায় পড়ে গেছে। আল্লাহ এখনো খামোশ, শুধু হাবিবুল্লাহর জন্য। কি করতে বাদ দিয়েছি আমরা? তাই আবার বলে যায় আমার যুবকদের আর আমার বোনেদের, এই দুজনদের বিশেষ করে বলছে, আল্লাহ কার আমার বাপ মারা তো নামাজ পড়েন, খবরদার নামাজ কাজা করবেন আমার ভাইয়েরা, আমার বোনেরা। দুনিয়া একসাথে হয়েছি, এত মানুষ, আবার আখেরাতে একসাথে থাকবো জান্নাতে, কত ভালো লাগবে না? নামাজ না পড়ে তুমি মনে করছো আল্লাহ তোমায় ছেড়ে দেবে। বসো, একটু দোয়া হবে, বসো। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ো। বসে বসে ঘুমিয়ে পড়ছে। বাপ ভাইরা, একটুখানি আপনাদেরই ভালো একটা রাস্তা দেখাচ্ছি, দেখাবো তো নাকি? কি আপনাদেরই ভালো রাস্তা, কি বলেন তো? দান করতে হবে। ভালো রাস্তা না খারাপ রাস্তা? দান করলে গুনাহ হয় না, সওয়াব হয়। তো সওয়াবের নিয়তেই মাহফিলের জন্য একটু দান করেন, যার যা খুশি, চাপাচাপি নেই, কিন্তু খুশি মনে দান করতে হয়। কে দিবি বাবা 2000, কে দিবি 5000, ওরকম নয়, যা খুশি দেন, যা খুশি দেন, কিন্তু সবাই দেবেন। যার নেই আলাদা কথা, পকেটে নেই আলাদা কথা, আর যদি থাকে সামান্য হলেও দাও। কেন কোন দিনের কোন মাহফিলের ধানটা কবুল হয়ে যাবে তুমিও জানো না, তকদির খুলে যাবে। আমি যখন নলেশ্রী দেখতে যাই, আর আমি ভাবি হাই রে, সেই একটা করে ইট এনেছিল আর সব বিল্ডিং এ লেগে গেছে, কিয়ামত পর্যন্ত ওই বিল্ডিংটা থাকবে, আর ওই একটা ইটওয়ালা কিয়ামত পর্যন্ত কত সব হবে, কত সুন্দর আল্লাহ সিস্টেম করেছে দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি খুব শিগগিরই একবার ডাকবো, ফুরফুরা শরীফে যাবেন তো নাকি? কি ও খবর পেলে যাবেন না? শুধু যাবেন না, প্রচার করবেন, যা যেখানে আছে বা প্রচার করবেন, সবাই যাবেন। আর গেলে ওই দিন আবার একটা নতুন কাজ শুরু হবে, যেটা আল্লাহ কারে চাই সেটা দিয়ে দেওয়া হবে, একটা গিফট দেওয়া হবে, আবার একটা গিফট শুরু হবে ইনশাআল্লাহ। বলুন হ্যাঁ। আমাকে আমার আল্লাহর কাছে আমি আশা রেখেছি 10 বছরের মধ্যে ফুরফুরা শরীফে একটা জ্ঞানের শহর ও সুচিকিৎসার একটা শহর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে যাবেন, আমার আব্বা আর আমার ভাইরা, বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, মা বোনেরা যাবে না, শুনছো তো? তোমরা যাবে, অনেক ভিড় হবে, পরে যাবে, ঠিক আছে? তোরাই তো বেশি ভক্ত আমার না, প্রচুর ভিড় হবে তো ইনশাল্লাহ, হবে তো নাকি? হ্যাঁ, মানুষ শুধু অপেক্ষায় আছে কবে বলবে। তবে কিন্তু যাওয়ার সময় 3টে জিনিস দিয়ে যেতে হবে, জানেন তো নাকি? নামাজের মুসাল্লা, 2 লিটারের পানির বোতল, আর
খাবার। ফজরের চেষ্টা করছি, ফজরের নামাজ পড়ি চলে যাবেন, জোহরের নামাজে পচ্ছেদ দেবো, ভালো হবে না? ফজরের নামাজ ভরপুর ফাঁকা থাকবে, চলে যাবেন, আর জোহরের নামাজে পথ ছেড়ে দেবো, সন্ধ্যের আগে হয় ঢুকে যাবেন। কি দেখা যাক, বলবো 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 ইনশাল্লাহ, বলবো, জানাবো আপনাদের। তেলাওয়াত করুন আর একটু দেন। কে নামাজ পড়াবেন? আমি তো মুসাফির আলে আছি, সেই বসিটা গেছি, 100 পার হয়ে গেছে। এখানে নামাজ একটা হবে তো, কে পড়াবেন? কে? আমি একটু দোয়া করে দেবো, আপনি আগে চলে যাবেন, কাতার দেবেন, সঙ্গে সঙ্গে, দেরি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, চাওয়ার অনেক কিছু আছে আল্লাহ, আর 3 মিনিট বাকি আছে 4:30 বাজতে। নামাজের জন্য আমি দোয়া ছোট করছি। খোদা, আমাদের সবার দিলে কি আছে আপনি জানেন, সবার মনের নেক আশাকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে কিছু সব দেন, আমার দয়ান নবীর দরবারে নজরান এসে পৌঁছে দেন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবারদের, তামাম নবীন সিদ্দিকিন সদা সালিন আরিফবিল্লাহ, আমার মুসাদ্দাদ জামান, 4 পিরানবী, 4 ইমাম, ওরি গৌস কুতু আবদাস, প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে দিন ইসলামের উপরে রাখুন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় রাখুন, এবং ইমানের সাথে মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ, আমার ভাইদের রুজিতে বরকত দেবেন আল্লাহ। যারা বেকার আছে রুজির ব্যবস্থা করে দিন, প্রত্যেকটা সংসারে শান্তি দিন আল্লাহ। আল্লাহ, আমার দেশকে আপনি হেফাজত করুন, দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আমার দেশকে যারা লুটছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন, দেশের সেনাবাহিনী, দেশের যারা নিরপেক্ষ, যারা ভালোবাসে দেশকে, তাদেরকে আল্লাহ সুন্দর রাখুন, ভালো রাখুন আল্লাহ। আমার দেশের সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার নলেজ সিটি যারা দান করে, দানকে কবুল করে আল্লাহ, আমার দয়ার নবীর কদমের ওসিলায় আল্লাহ। আনজালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে দাদা পীরের মুরিদ ওয়ালা আলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আব্বা জানেরা, দুটো থেকে টাইম ছিল, রয়েছি সেই ফল ওখান থেকে মসজিদে জোহরের নামাজ আল্লাহ গাড়িতে বসে বসেই যতটুকু আল্লাহ কিসমতে রেখেছিল ওইটুকুই হলো। এটাই হলো আমার জিন্দেগি। দূর থেকে সর্ষে বাগান দেখে খুব ঘন মনে হয় যে খুব ভালো মজাই আছে হুজুররা। কবরের খবর মুর্দাই ভালো জানে। দিনের প্রচার প্রসার আমার আব্বাজান করেছে, আমার দাদুজান করেছেন, আমার পদ্দাদা তো স্পেশাল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে করেছেন। বললেন না সুবহানাল্লাহ? তিনার আব্বা করেছেন, তিনার আব্বা করেছেন, তিনার আব্বা করেছেন, তিনার আব্বা দিনের প্রচার করেছেন। হযরতে সিদ্দিক আকবর আল্লাহর জমিনের উপরে রসুলের দিনের প্রচারক সর্বপ্রথম তিনি ছিলেন। কাবার জমিনে বলার জন্য মারও খেতে হয়েছিল, এত মার খেয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জেনে বলুন নাউজুবিল্লাহ। যারা মেরেছে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করুন। আল্লাহ পাক তাদের দিনের এই চেষ্টাকে, এই মেহনতকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে তাদের মেহনতের দ্বারা তাম পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে বেড়াচ্ছে। রসুল যেটা করেছেন ওটাই তো শরিয়াত। রসুলের দিনের প্রচারক ছিলেন তিনারা। তো যাক, সেই হিসাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আমাকেও যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। আমি এসেছি দিনের দুটো কথা, দুটো সাইড, একটা হলো আমলের জিন্দেগি আর একটা হলো ঈমান। ঈমান জমিন, আমল হলো জমিনের উপরে চাষ। এই যে বাগান, গাছ, অনেক রকম গাছ লাগানো আছে। যদি জমিনটা না থাকতো গাছটা লাগাতেন কি করে জমিন মালিক? তা বিভিন্ন গাছগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো হলো গাছ। আর জমিনটা হলো ঈমান। আমি আপনাকে 10টা গাছ দিলাম, জমিন না থাকলে আপনি লাগাবেন কোথায়? গাছ যদি কেউ কেটে নিয়ে চলেও যায়, গাছ যদি আজ কম থাকে কাল দুটো বেশি লাগানো যাবে যদি জমিন থাকে। আর জমিন যদি না থাকে আপনি হাজারো গাছের চারা পাবেন, তাকে লাগাতেও পারবেন না, বড়ও হবে না, ফলও পাবেন না। তাহলে আপনাকে প্রথম জমিন আপনার নিজে ঠিক করতে হবে, যেটা আমার জমিন। বুঝাবার জন্য বলছি, এখানে গাছ, নামাজ, রোজা, হজ, যাকাত, আর জমিন হলো ঈমান। আর ঈমানের মারকাজ হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মহব্বত ও আদবের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার কাজ করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। দাসত্বটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছে করো। কেন? এটা সত্য কথা যে যত বেশি আল্লাহর দাসত্ব করে আল্লাহ পাকের কাছে তার তত বেশি মাকাম। টাকা থাকলে আল্লাহর কাছে মাকাম হয় না, সুন্দর দেখতে হলে আল্লাহর কাছে মাকাম হয় না, পীরের ছেলে হলেও আল্লাহর কাছে মাকাম হয় না,
আল্লাহর কাছে মাকাম তার তত বেশি যে যত বেশি আল্লাহর দাসত্ব করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে সব থেকে বেশি মাকাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? তিনি সব থেকে বেশি আল্লাহর দাসত্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হুজুররা বলেছেন, রাত জেগে দয়ার নবী আমার কিয়ামে দাঁড়িয়ে থাকতেন নামাজের জন্য, নফল নামাজ সারা রাত ধরে পড়তেন। পা ফুলে যেত, পা ফুলে পা ফেটে যেত, দিয়ে রস গড়িয়ে যেত, তথাপিও নবী আমার আল্লাহর দাসত্ব ছাড়তেন না। এই ইবাদত বন্দেগী দেখে আম্মা জানরা বলতেন, হুজুর আপনি এত আল্লাহর দাসত্ব করছেন, এত কষ্ট করছেন, আমার রসুল বলছেন তোমরা কি চাও না আমি আল্লাহ শুকরগুজার হিসাবে তার ইবাদত করি, কিয়ামতের দিন তার শুকরগুজার বান্দা হিসাবে আমি উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি এই করে, তিনি যেটা করেছে ওটা শরিয়াত, তিনি যেনার গোনার কোনো পার্টস নাই, তিনি যদি এটা করে থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো পারি না। তারপরেও আমার নবী পাকের খাতিরে আল্লাহ আমাদের ঘরে অনেক ছাড় দিয়েছে। আজকের এই যে মাহফিলে বসেছি, এটাও কিন্তু একটা ইসলামেরই কাজ। এই মুহূর্তে আমরা সবাই কিন্তু দিলটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে জুড়ে আছে। এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো বড়াই নিয়ত, খারাপ কাজ, খারাপ ভাষা এই মুহূর্তে কিন্তু আমাদের হচ্ছে না। এই মুহূর্তটা কিন্তু আমাদের ভালো। না জানি আল্লাহ পাক কখন কোনটা কবুল করে নেয়। এই মুহূর্তটা যদি কবুল হয়ে যায়, আমাদের জান্নাত যাবার যে ব্যাপার, ওই ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই কোরআনের মাহফিলগুলো করা দরকার, বসা দরকার। তবে দুই ধরনের আলেম আছে, আমি বলিনি, রসুল বলছেন। আখরি জামানায় একটা উলামায়ে রহমান, রহমানের দলে, আর একটা হলো উলামায়ে সু, শয়তানের দলে। পানি দেখলেই মনে হয় পান করার, তাই না? পানি, প্রত্যেকটা পানি তাকে দেখলেই মনে হয় এটা পান করার উপযুক্ত। কিন্তু কিছু পানির মধ্যে এমন কিছু ভাইরাস আছে যেটা পান করলে ম্যালেরিয়া পর্যন্ত হবে, আপনার পেটের এমন বিমার হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুরও কারণ হতে পারে। তাই কোন পানিটা পান করা যাবে এর জন্য বিশেষজ্ঞর পরামর্শ নিতে হয়, ঠিক না বে ঠিক? তা উলামা দেখলে মনে হয় একে ভালোবাসার জিনিস, এর কথা শোনার জিনিস। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, ইসলাম সত্য, তার প্রমাণ এটা। সবাই ইসলামের পিছনে লেগে আছে, এটাই সত্য, ইসলাম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের যে অরিজিনাল আমার রসুল ও সাহাবা এবং পিরানে তরিকা তো ইমামরা যে সিস্টেমটা রেখে গেছে হাজার হাজার বছর ধরে, ওই সিস্টেমটাকে ব্রেক করে একটা নকল ইসলাম আমাদের করে ধরিয়ে দিবার ইসলামের দুশ্মনেরা একটা নতুন পরিকল্পনা করেছে। এ সম্বন্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে যে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে ৭২টা হবে জাহান্নামী, বাতিল। আর ৭২ দলের মাথাতেই বসবে বড় বড় আলেমরা। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, কারণ কি হুজুর, তারা কি নামাজ পড়বে না? রসুল বললেন, নামাজ থাকবে, শুধু থাকবে নয়, বুখারীর এক রায়াতে আছে যে সাহাবীরে তোদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। অর্থাৎ সাহাবাদের নামাজটা সেই সব দলের নামাজের কাছে তুলনায় সাহাবাদের নামাজ বাহ্যিক পিছিয়ে যাবে। তারা এত সুন্দর নামাজ পড়বে, তারা এত সুন্দর কোরআন পড়বে। তাদের কোরআন আর তোমাদের কোরআন, সাহাবাদেরকে রসুল বলছি তেলাওয়াত করা হয়,
কম্পিটিশনে বাহ্যিক মনে হবে তাদের তেলাওয়াতটা অনেক সুন্দর তোমাদের থেকে, সাহাবাদের বলছে, আমাদের কথা বললে আলাদা কথা ছিল। এভাবে রসুল একটা একটা করে সব ভালো গুণের কথাই বলছে। তারপরেও সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, এত কিছু থাকার পরে তারা জাহান্নামী হবে কেন? আল্লাহ নবী একটা উত্তর দিয়েছিলেন, তাদের অন্তরে, তাদের হৃদয়ে আমি রসুল, আমার হাইয়া থাকবে না, আদব থাকবে না, সম্মান থাকবে না, ভালোবাসা থাকবে না। তারা আমার দিনের কাজ করবে না, তারা আমার দিনকে মিটাবার জন্য দিনের সাহারা নিয়ে করবে। কিছু বুঝতে পারলেন? এই জায়গাটাকে ঠিক হন। তাই আমার বলার উদ্দেশ্য, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। বাংলার মানুষ ওই ঘোলা পানির মতো, বন্যার পানির মতো চতুর্দিক দিয়ে আমার এলাকায় পানি ঢুকে যাচ্ছে, আপনি পানি দেখেই পান করে ফেলছেন, মরে যাবে। তাই আপনার উচিত, আপনার সেই পুরাতন দিনের যে পানির টিউবওয়েল আছে, যেখান থেকে এত বছর ধরে আপনার দাদু, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি, আপনার সবাই পিপাসা মিটাচ্ছে, তিনি হলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর, তিনাকে মজবুত করে ধরে রাখেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমরা বললে বলবেন জোর করছি নাকি কষ্ট দিচ্ছি? আমি এইটাই প্রথম বোঝাতে চাইছি। কেন মহাল এমন হয়ে গেছে, আজ আমি যদি ওয়াজ করি নবী হায়াতুন নবী রওজা মুবারকে এখনো নবী কাঁদছে, আমার ভয় হচ্ছে যারা শুনতে এসছে এদের মধ্যে অনেকে আমাকে না মূর্খ মনে করে, আর বসে বসে না হাসে যে কি পাগলের মতো বকছে, নবী কবে মরে গেছে, শেষ হয়ে গেছে। আর এই দেখ পীর সাহেবের ছেলে কিরম ভণ্ডমি করে খাচ্ছে, দেখেছিস? মহাল এমন হয়ে যাচ্ছে। তাই প্রথমেই কথাটা বুঝালাম, এদিক ওদিক করতে যেও না। আর পানি এমন একটা জিনিস, দুনিয়াবি উদাহরণে বলছি, পানি এমন একটা জিনিস, আপনার শরীরের 95% রোগ কিন্তু পানির ওসিলায় ঠিক থাকে। আর এক টিউবওয়েলের পানি যে ব্যবহার করে তার সহজে পেটের প্রবলেম হয় না। এটা মানেন আপনারা? ডাক্তারের পরামর্শ হলে দেখবেন। আমার বড় চাচা যান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ, তিনি যেখানেই যেতেন নিজে চোখে না দেখলেও শুনেছি ফুরফুরা শরীফ থেকে পানি জারে জারে করে নিয়ে যেতেন। এবারে একেবারে নাচার যখন দূরে চলে যাওয়া কথা, তা আমি বোঝাতে চাইছি এটাই, পানির থেকেও বড় মূল্যবান জিনিস হলো আমাদের ঈমান। সেই ঈমানটা বাঁচাবার স্বার্থে মুজাদ্দিদুজ্জামানকে ধরে রাখেন। কেন আমি কি ওয়াজ করব? আমি যেটাই বলবো চিন্তা হচ্ছে আমাদের ঘরের ছেলেগুলো এইগুলোকে সত্য বলে মানে তো, আর না অবিশ্বাস করে। কেন এমন ভাবে সমাজে দেখানো হচ্ছে গৌস পাক একটা নাউজুবিল্লাহ ভুল করে গেছে, খাজা হুজুর ভুল করে গেছে, চার ইমাম ভুল করে গেছে, তো ইনাদের নিয়েই তো আমি রে বাবা, ইনাদের তো বাদ দিয়ে নয়। এবার আমি যেটাই বলতে যাব এখন যেন মনে হচ্ছে এই ছেলেগুলো ইরাবাসী খাজা হুজুর গৌস পাক ইরাও ভুল বুঝে বসে নেই তো। তাই একটু প্রথমে দাদা হুজুরের কথাটাই বলে নিলাম, আপনারা সব দাদা হুজুরের দিকে আছেন তো নাকি? আমি হুজুরের দিকে না থাকেন না থাকবে যান, আমি মুজাদ্দিদ নয়, মুজাদ্দিদের ঘরের ছেলে। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায়, আমার পীর মুর্শিদের দোয়ায় কিছু এলেম দিয়েছে, কিছুটাই সামান্য। আপনারা ভালোবাসেন, নিয়ে আসেন, এসে আপনাদের ঘরে নবীর কথা, আল্লাহর কথা দুটো শোনায়। মুসলমান ঘরের ছেলেরা আজ এসেছি, দুটো কথা শোনাবো। আল্লাহ পাক বড় ইহসান করেছেন আমার আপনার উপরে। দুটো চোখ দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো কান দিয়েছে, বড় ইহসান করেছে। জবানে কথা দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো হাত দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো পা দিয়েছে, বড় ইহসান করেছে। পশু না বানিয়ে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে, বড় ইহসান করেছে। এবং মানুষ তো মানুষ, শ্রেষ্ঠ নবীর উম্মত করে বড় ইহসান করেছে।
এ যুবকেরা, চার ইমামের ইমাম ইমামে আজম আবু হানিফার অনুসারী করে বড় ইহসান করেছে। জাবানার মুজাদ্দেদের অনুসারী মুরিদ বানিয়ে বড় ইহসান করেছে। সব কিছুই আল্লাহ ইহসান করেছে, কিন্তু আল্লাহ পাক কখনো বলেনি আমার ইহসানের শুকরিয়া আদায় কর। কিন্তু বাড়ির রবিউল আউয়ালে মুস্তাফা জানের রহমতকে পাঠিয়ে বলেছে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আমার হাবিবকে পাঠিয়ে তোদের উপরে বড় ইহসান দেখালাম। এত কিছু দিয়েছে আল্লাহ বলেন আমি তোদের উপরে ইহসান করি, কিন্তু ইহসানেরই জিনিস, কিন্তু আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি, কিন্তু রসুল পাঠিয়ে বলছে ইহসান করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, বলো হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল অর্থাৎ বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ আপনাকে ফলো যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। কেননা তোমরা আমার হাবিবকে অনুসরণ করবে, আমার হাবিবকে প্রেয়ার করবে, আমার হাবিবকে ভালোবাসবে, আমার হাবিবকে ফলো করবে, আমার হাবিবকে ইত্তেবা করবে। কি ইত্তেবা করবে? মান আহাব্বা সুন্নতি, আমার নবীর সুন্নাতকে যে ফলো করবে, ফাকাদ আহাব্বানি, নবী বলল সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কথা তো আমাদেরকে শুনতে হবে, তিনিই তো আমাদের অস্তিত্ব দিয়েছে। যার যা বয়স, সেই বয়স থেকে আপনি পিছিয়ে চলে যান, কারো যদি 20 বছর হয়, আপনি ভাবুন 20 বছর আগে আপনি কোথায় ছিলেন, আপনার কি অস্তিত্ব ছিল এই দুনিয়ায়, আপনি কে? যার 50 বছর বয়স, 50 বছর আগে আপনার অস্তিত্ব কি ছিল? এখন না হয় আপনি হাজি সাহেব, নামাজি সাহেব, আমি না এখন পীরজাদা, আমার বাপ নাই পীর সাহেব, কিন্তু জন্মের আগে, সৃষ্টি হওয়ার আগে, দুনিয়ায় আসার আগে আমাদের অস্তিত্ব কি ছিল? কিছুই ছিল না। আল্লাহ দয়া করে অস্তিত্ব দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি তোদেরকে বড় আদর করে ভালোবেসে বানিয়েছে, তোরা কি জানিস এই জমিন আসমান কায়নাত আমি শুধু বলেছি কোন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে মায়ের পেটে 10 মাস 10 দিন কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। বান্দা বান্দি রে, তোদের মধ্যে এত সুন্দর কাউকে বানাই না, তোদের মধ্যে এত শ্রেষ্ঠ আমার কোন মখলুককে বানাই না। বান্দা তোদেরকে শ্রেষ্ঠত্বের তাজ পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়া জমিনে তোরা যাবি, জমিন তোদের জন্য বিছানা করে দিয়েছে, আসমানকে তোদের জন্য ছাদ বানিয়ে দিয়েছে, গাছকে তোদের উপকারের জন্য বানিয়েছে, খাদ্য তোদের জন্য নানা রকম বানিয়েছে, ফলমূল তোদের জন্য নানা রকম বানিয়েছে। ওরে আমার বান্দা
বান্দা বান্দিরে, সূর্যকে তোদের খেদমতের জন্য বানিয়েছে, সে আলো দেবে, ওই আলোয় তোরা দুনিয়ার কাজ কাম করে বেড়াবি, ওই আলোয় তোরা পথ দেখে বেড়াবি। এমন করে চাঁদকেও তোদের খেদমতের জন্য বানিয়েছে, মাসের হিসাব তোরা করতে লাগবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম। তোরা কি জানিস, তোরা তোদের মায়ের পেটে যখন ছিলে তোরা কত অসহায় ছিলি জানে, ওখানে কে তোদেরকে আস্তে আস্তে বড় করলো। ওরে আমার বান্দারে, শুধু তাই নয়, তোর আব্বা আর তোর মা দুজনে যখন এক জায়গায় হয়েছিল, তোর আব্বা শরীর থেকে তোর মতো হাজারো নয়, কোটি 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 ছোট ছোট কোষ তোর বাপের শরীর থেকে বেরিয়ে মায়ের রেহেমে যাবার জন্য ছুটছিল। সবাইকে আমি আল্লাহ মেরে দিয়েছি, একমাত্র তোকে আমি দুনিয়ায় পাঠাবো, তুই আমার মখলুক হবি, জমিনের উপরে যে আমার দাসত্ব করবি। আমি আল্লাহ তোকে তোর মায়ের রেহেমে ঢুকতে দিয়েছিলাম, ওখানে 40 দিন তুই একটা গোলাকার পানির নাই পড়েছিলে, মেডিসিন লাগালেও দেখা যেত না, যদিও দেখতে একটা পানির মতো গোল পড়ে আছে, কিন্তু 41 দিন থেকে আমি আল্লাহ তোর সুন্দর করে ডিজাইন শুরু করে দিলাম, কি সুন্দর করে তোকে বানাতে লাগলাম, তোর হাড্ডি তৈরি করলাম, মজবুত হাড় দিলাম, আবার তার উপরে গোস্ত দিলাম, রক দিলাম, চামড়া দিলাম, সুন্দর করে প্যাকিং করে রেডি করে দিয়ে সময় মতো আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। তুই কি জানিস, যখন তোর 120 দিন ছিল, হঠাৎ করে তুই মায়ের পেটে লড়ে উঠেছিলি, তোর মা কত খুশি হয়েছিল, তোর বাপকে বলেছিল বাচ্চা লড়েছে। তুই জানিস, ওই তোর শরীরের মধ্যে আমি আল্লাহ 120 দিনের মাথায় রুখে দিয়ে দিয়েছিলাম। আমি বলেছি এই দিকটা সামান্য খালি আছে, আমি প্রথমেই বলেছি, কিন্তু এমন ভাবে বসে পড়েছে মনে আসতে পারছে না। শোনো ভাই, কেন শীতের বেলা তো দেখতে দেখতে সময় চলে যাবে, আবার আসরের নামাজ আছে, অন্য সময় হলে আধ ঘন্টা 1 ঘন্টা বেড়ে গেলেও সমস্যা হয়নি, আসরের নামাজ, আর নামাজ না পড়ে জলসা করলে আল্লাহ খুশি হবে। নামাজ পড়তে হবে, নামাজ পড়াবার জন্যই তো মাহফিল গুলো হয়, এতে মানুষ নামাজ পড়ে। আল্লাহ কত সুন্দর করে বানালেন।